হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আমার কাছে একদমই নতুন। তো সেটাই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যেটা এবং অনেক উপকারও কিন্তু, হ্যাঁ, শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং খেতেও কিন্তু দারুণ মজা। তো আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে কিন্তু করতে হবে। অন্যরকমভাবে করলে কেমনভাবে করছি ঠিক সেইভাবে করলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে তৈরি করছি। এই দেখুন, চিনতে পারছেন? তো এটাকে কিন্তু এক একজন তো এটাকে কলার থোড় বলা হয়, যেটা কলা গাছে কলা গাছ কাটলে যে ভিতরের অংশটা বের হয় সেটাই হচ্ছে কলার থোড় বলা হয়, আরও অন্য নামও বলা হয়ে থাকে। তো এক একজন তো এক এক ডাকে, তো কোনো নামই ভুল নয়। আমি মনে করি যেটা সব নামই সমান। তো ওই দেখুন, এটা আমাদের বাড়ির গাছের। তো গাছটা কাটা হয়েছিল, তার ভিতর থেকে এই কলার থোড়টাকে বের করা হয়েছে। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখুন ভিতরের যে একটা মানে কী বলবো, সাদা সাদা দড়ির মতো থাকে, সেইটা কিন্তু বের করা হয়েছে। তো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখন এটা আমি কুচিয়ে নিব। আর এই যে মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো হয়ে গেছে। আর দেখুন এই যে কলার থোড়টা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিব। তারপর আমি চলে যাব পুরো প্রসেসিংয়ে, মানে আমি কিভাবে তৈরি করছি সেটা অবশ্যই দেখতে হবে। তো ওই দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি শিলপাটায় ডালটা বেটে নিব। তারপর আমি এই কলার থোড়টা আমি যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, সেটা আমি একটু জলে সেদ্ধ করে নেব। জাস্ট 2-4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপর আমি চলে যাব শিলপাটায় বাটার জন্য। এটা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো শহরে তেমন একটা পাওয়া যায় না, কিন্তু গ্রামে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ গ্রামের প্রতিটা বাড়িতেই আমি যেটা মনে করি বা আমি জানি যে প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম গাছের ভিতরে যে অংশটা সেটাকে কলার থোড় বলা হয়। এক একজন এক এক নামে ডাকে। তো সেইটা দিয়েই কিন্তু এরকম ভাজি করা যায়, প্লাস বড়া করা যায়, তারপর ঘন্ট করা যায়, সবজি করা যায়, মানে অনেক রকমের, ডাল দিয়ে রান্না করা যায়, অনেক রকমের তৈরি করা হয়ে থাকে খাবার এই কলার থোড় দিয়ে। তো আমি একটু ভিন্ন রকমভাবে ট্রাই করবো। দেখুন কি গরম এবং ধোয়া উঠছে। এটা এখন শিলপাটায় এখন বেটে নিব। তো একটু ভিন্ন রকমভাবে ট্রাই করছি। পেঁয়াজ রসুন কোনো কিছুই অ্যাড করব না এখানে। আমি একটু শুকনো লঙ্কা একটু বেশি মিহি করব না, যাতে একটু থাকে। তো এই দেখুন পুরোপুরি আমি কিন্তু মিহি করি না, আমার কিন্তু পেস্ট করা হয়ে বাটা হয়ে গেছে ডাল প্লাস কলার থোড়। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপর আমি একটা একটা করে একদম ঝাল ঝাল কলার থোড়ের বড়া তৈরি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমি একটু ভিন্নতা দেখানোর চেষ্টা করি, বাট সময় আসলে হয়ে ওঠে না, কোনো না কোনো সমস্যা থাকেই, বাট কাজ তো করতেই হবে। তো সফলতা পেলেই কাজ করব, না পেলে কাজ করব এমনটা আমি মনে করি না। তবুও আমি কাজ করতে ভালোবাসি, তো রান্না করতে ভালোবাসি, চেষ্টা করি কিছু নতুন কিছু ইউনিক কিছু করে দেখানোর। তো এই দেখুন আমি ভেজে নিচ্ছি কলার থোড়ের মসুর ডাল দিয়ে একদম ঝাল ঝাল বড়া। ঠিক আছে, এটা খেতে কিন্তু দারুণ মজা, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আর আমার এই বড়াটা মানে ঝাল ঝাল বড়াটা কেমন হয়েছে কমেন্ট করতে। পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। যদি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বাট কেউ কাউকে কখনোই অসম্মান করা উচিত নয়, কারণ আমরা দিন শেষে সবাই মানুষ, আমাদের সবার কষ্ট আছে, আমাদের সবার মন আছে, আর মনে কেউ আঘাত দিলে ওরকম কিন্তু কষ্ট লাগে। তো আমার মনে হয় না কাউরে আঘাত দিয়ে আর নিজেও একটু ভালো থাকা যায়। যদি ভালো থাকাও যায় অন্যকে আঘাত দিয়ে, তাহলে মানুষের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই। আমরা সবাই মানুষ, আর আমি জানি আমার মানুষ তারা কখনোই মানুষকে এভাবে আঘাত দিয়ে
কষ্ট দিতে পারে না। ভালো না লাগলে ইগনোর করা উচিত, কিন্তু কষ্ট দেওয়া বা অপমান করা এগুলো মানে আমার কাছে যথাযথ মনে হয় না। সো যাই হোক, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখুন, এক প্লেট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে এবং কিন্তু অনেকটা মুড়মুড়ে হয়েছে, কারণ এখানে মসুরের ডাল অ্যাড করা হয়েছে। আপনারা মসুরের ডালের পরিবর্তে বেসনও অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের ডাল অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মসুর ডাল অ্যাড করলে আমার মনে হয় খেতে বেশি বেটার লাগে। অনেকটা মুড়মুড়ে হয়েছে, তো আমি একটু দেখানোর চেষ্টা করছি কতটা ইয়ামি হয়েছে। খেতে খুব দারুণ লাগবে, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগার কোনো মানে নেই, ভালো তো অবশ্যই লাগবে। তো যাই হোক, আমার কাছে 100-এর মধ্যে 100 ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা এখন জানার বাকি। তো দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই কলার থোড়ের ঝাল ঝাল মসুর ডাল দিয়ে বড়া করেছি। তো দেখুন, দারুণ লাগছে কিন্তু, ওয়াও দারুণ, কী যে ভালো লাগছে দেখতে। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি এবং ভেঙেও দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে, কারণ না দেখালে আপনারা বুঝতে পারবেন। কলার থোড়ে ঝাল ঝাল বড়া, ওয়াও কি দারুণ হয়েছে, একদম দারুণ হয়েছে। কি মচমচে হয়েছে উপরের অংশটুকু, আর ভিতরের অংশটুকু কেমন লাগছে দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে, এবং খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা সবাই সবাইকে সম্মান করব, আর সম্মান যদি আমরা না করি, আমাদের যদি মনে হয় যে আমরা কেন সম্মান করব, ওকে ফাইন, সম্মান করার কোনো প্রয়োজন নেই, কিন্তু অসম্মান করারও কিন্তু কোনো রাইট নেই। ওকে, তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনে ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।